হঠাৎ করে বাংলাদেশের বিমানবন্দরে ইসরায়েলের 2 কার্গো জাহাজ অবতরণ করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম প্রধান দেশ। আর এই দেশে মুসলিমদের দুশমন, চিরশত্রু, যুগ যুগ ধরে মুসলমানদেরকে হত্যা করে আসছে যে ইসরায়েল, সেই ইসরায়েলের 2টি বিমান বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসেছে। একই সাথে নয়, ভিন্ন ভিন্ন দিনে। সুপ্রদর্শক, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মুসলিমরা এবং বাংলাদেশের সচেতন নাগরিক তারা তুমুল সমালোচনা করছে। বাংলাদেশ ইসরায়েলকে কোনো রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়নি, স্বীকৃতি দেয়নি, কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। তাহলে হঠাৎ করে এই প্রথম ইসরায়েলের 2টি বিমান বাংলাদেশে কেন ল্যান্ড করলো, কেন আসলো, এই বিষয় নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে সরকার। সুপ্রদর্শক, এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। ঈদের মধ্যে বাংলাদেশে 2টি নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং জনগণের সাথে আওয়ামী লীগ এতটা ভয়াবহ প্রতারণা করবে, বেইমানি করবে, এটা আমরা কোনোদিন চিন্তাও করি নাই। আজকে ঈদের নামাজের ঠিক পরপরই 2টি ইসরায়েলি বিমান বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই খবরটি সরকার পরিকল্পিতভাবে গোপন করেছে, যেটি আরেকটি বড় ধরনের ক্রাইম, অপরাধ। এখন আসুন, এই যে 2টি ইসরায়েলি বিমান বাংলাদেশে প্রবেশ করলো, এটা কার স্বার্থে, কার উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, এটি অবশ্যই আমাদের জবাব দিতে হবে। কারণ এটি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বড় ধরনের একটি হুমকি। কারণ আপনারা জানেন যে ইসরায়েলের সাথে আমাদের বাণিজ্যিক এবং কূটনীতিক কোনো ধরনের সম্পর্ক নেই। কারণ ইসরায়েলের কোনো জিনিস বাংলাদেশে প্রবেশ করতে পারে না। যে দেশের সাথে আমার সম্পর্কই নেই, বাণিজ্যিক না কূটনীতিক, সে দেশের 2টো কার্গো বিমান বাংলাদেশে প্রবেশ করেছে বিনা দ্বিধায়। আবার তাদেরকে আমাদের বাংলাদেশ সরকারের নির্দেশনায় আপ্যায়ন করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার কোনো সুযোগ নেই। অনেকেই বলতে পারেন যে জরুরি অবতরণ করতে পারে, হ্যাঁ পারে, সেটি প্যাসেঞ্জার বিমান হলে ভিন্ন বিষয় ছিল। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, আগুন লেগেছে ইত্যাদির কারণে জরুরি অবতরণ, এটি জরুরি অবতরণ নয় এবং এটি প্যাসেঞ্জার বিমানও নয়, এটি কার্গো বিমান। দুটো ঠিক ঈদের পরপরই। আবার কোন দেশ থেকে? ইসরায়েল থেকে। এখন আপনারা যদি বলেন যে ভাই এটা বানিয়ে বলছেন, নো, আমি বিমানের নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি। ফ্লাইট নম্বর N8806, আরেকটি ফ্লাইটের নম্বর N8848। এই 2টো বিমান বাংলাদেশে প্রবেশ করেছে। এখন আসুন, এই যে সরকার দিনের বেলা বড় বড় লেকচার দেয়, মিডিয়াতে গলাবাজি করে যে তারা ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, মুসলমানদের পক্ষে, আর রাতের আধারে ইসরায়েলি বিমানকে বাংলাদেশে প্রবেশ করায়, এর মাধ্যমে কি প্রমাণ হয়? কয়েকদিন আগে আপনারা পেপার, পত্রিকা, মিডিয়াতে দেখেছেন যে সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে, প্যাগাসাস নামক গোয়েন্দা নজরদারি যন্ত্রপাতি কিনেছে, যেটি পরিষ্কারভাবে তারা সংবিধান লঙ্ঘন করেছে। ওই সময় এটা আলোচনায় ছিল এবং এই আড়ি পাতার যন্ত্র দিয়ে বিরোধী দলীয় নেতাদের রেকর্ড, ফোন রেকর্ড, কল রেকর্ড নানাভাবে হেনস্থা করা হয়েছে, যেটি পরিষ্কারভাবে সাংবিধানিকভাবে তারা লঙ্ঘন করেছে, অপরাধ করেছে। মানুষের ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করার অধিকার কারো নেই, সংবিধান কাউকে দেয় নাই, সরকারকেও দেয় নাই, অন্য কোনো জনগণকেও দেয় নাই। তো সেই জায়গায় বিদেশি 2টো বিমান, আবার কোন দেশের? যে দেশের সাথে আমার বাণিজ্যিক, কূটনীতিক কোনো সম্পর্ক নেই, সে 2টো বিমান আজকে প্রবেশ করেছে। এই ছুটি গোপন রেখেছে সরকার। দৈনিক মানব জমিনে বিস্তারিত আসছে, চাইলে আপনারা দৈনিক মানব জমিন পত্রিকায় দেখতে পারেন। এই যে দেখুন, ঈদের মাঝেই বাংলাদেশের বুকে ঘটে গেল নজিরবিহীন একটি ঘটনা। ভাইরা আমার, এরা দিনে মিথ্যা জনগণের সামনে ফুলঝুরি ঝরায়, আর রাতের আধারে এই ইসরায়েলের সাথে আতাত করে এদের কাছে আমার দেশের 56,000 বর্গ মাইল সুরক্ষিত নয়, নিরাপদ নয়। এখন দেশকে রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে সকলকে, দল মত নির্বিশেষে। দেখেন, এই শুনি অন্য কেউ কথা বলার সাহস পায় না, বলবে না। আমি ফারুক হাসান, আমরা বলে যাচ্ছি, বলে যাব, শুরু করেছি, ইনশাআল্লাহ আমরা এটি চালিয়ে যাব। তাই আপনাদের সহযোগিতা, সমর্থন দরকার। এই দেশের স্বাধীনতা হুমকির মুখে, সার্বভৌমত্ব হুমকির মুখে, এটিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আসুন দলমত নির্বিশেষে এগিয়ে, জয় আমাদের হবেই, জয় তারুণ্যের হবে, জয় জনগণের হবে, যদি আমরা সাহস নিয়ে মাঠে নামতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি ডাউনলোড করে হোক, শেয়ার করে হোক, জনগণের মাঝে ছড়িয়ে দিন। জনগণকে এই ইস্যুটি জানাতেই হবে, এটা আমরা এড়িয়ে যেতে পারি না, স্কিপ করতে পারি না। কারণ এই ফিলিস্তিনের হাজার হাজার মানুষকে হত্যা করেছে কয়েকদিন আগে, 17,000 শিশু এতিম হয়েছে, যারা গতবার তার বাবা মার সাথে, পিতামাতার সাথে ঈদ করেছিল, তারা এবার বাবা মাকে ছাড়াই ঈদ করেছে। ছোট্ট ছোট্ট শিশুরা, কালকে বিবিসিতে ভিডিও এসেছে, সেই ভিডিওটি দেখে আমার চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর করে।
ঈদ, আর আমরা কি আনন্দেই না আছি। সেরকম একটি মানবতা বিরোধী দেশের দুটো বিমান বাংলাদেশে কার নির্দেশে সরকার প্রবেশ করতে দিল? আমরা এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।